ইয়াং মেয়েদের বুড়োদের আরো বেশি পছন্দ হয়, যা খাইতে পারবো। তা আমার যদি মাইধর করে তাও আমার কিছু যায় আসবে না। তার মানে কি যদি আপনাকে ডাল ভাতের দায়িত্ব নেয়, সে যদি আপনি দুইটা কথাও কয় আপনি সহ্য করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই সহ্য করতে তো লাগবে। সে তো আমার দায়িত্ব নেবে, আমার মারলেও দুইটা মারলেও কিছু হবে না। আচ্ছা, যে খাওয়াইতে পারে সে দুইটা লাথি দিল। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি আপনার? আমার নাম নুসরাত। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। রুশাদ আলকা কিছু খান না নাকি? এত শুকনা কেন? শুকনো হইব না, গরিব মানুষের আবার মোটা হওয়ার কি লাভ আছে? আচ্ছা, গরিব মানুষদের ঠিক মতো খাওয়া দাওয়া করেন না? না, কেমনি খাই, মাসের বয়সে সেলাই মেশিনের কাজ করি, তাই না খাইনি কেমনি। আচ্ছা, তো ওই যে মানুষের বাড়ি সেলাই মেশিনে কাজ করেন, তো পরিবারে কে কে আছে? আমি আমার দাদি থাকি। আপনি আর আপনার দাদি? আচ্ছা, বাবা মা কেউ নাই? মা মারা যাওয়ার পরে বাবা একটা বিয়ে করে আমার দাদিটাকে খেয়ে গেছে। চুলটা লাল করে দিছে কে, বয়ফ্রেন্ডে? আর না, এমনি লাভ করছে। এমনি লাল করছেন, ভালো লাগে নাকি? বয়ফ্রেন্ড কোথায় পাইবো? আচ্ছা, লাল করে কি বয়ফ্রেন্ডে পাগল করবেন না? হ্যাঁ। আচ্ছা, পাগল ঠাগল করছেন কাউরে? না, পাগল আমার তো গরিব মানুষের আবার পাগল হইব, গরিব মানুষের তো বিয়ে শাদী কেউ করে না। আচ্ছা, মানে চুল লাল করে কাউরে পাগল করতে পারেন নাই? না। আচ্ছা, তো এই দুঃখ কোথায় রাখবেন বলেন? এদিকে কোথায় রাখবো, মনেই থাকে, মনের দুঃখ মনে থাকে, কাউকে জানাতে পারি। মাশাআল্লাহ, সুন্দর কথা বলছেন, মনের দুঃখ মনেই রাখছেন। তো এখন কি কাউরে বলার জন্য ইউটিউবে দাঁড়াইছেন নাকি? আমি বলার জন্য প্রতিবেদন চাইছি, একটা ভালো মনের মানুষ পাইতে, যে আমার নিজে করে রাখতে পারবো, কখনো কারোর হইবো না, যে আমার দুই মতো খাইতে পারবো, সেরকম একটা মানুষ ছিল আমি, যে আমার কখনো খারাপ কথাও বলবো না। এখন তো মনে করেন অনেক বয়স্ক পুরুষ আবার এরকম আপনার মতো ইয়াং চ্যাংরা মেয়েদের বেশি পছন্দ করে। কেউ যদি আপনার এরকম বুড়া মানুষ পছন্দ করে প্রেম ঠেম অফার দেয়, বিয়ে শাদী করতে চায়, করবেন? অবশ্যই কর্মচারী বুড়ো হোক জোয়ান হোক। সংসার বোঝেন? সংসার কীভাবে করতে হয়? বলবোই তো, কেন বলবো না? তো প্রতিবেদন সামনে এসে ক্ষমতা। আচ্ছা, স্বামীর মন রক্ষা করে কি সংসার করতে পারবেন? হ্যাঁ, পারবো তো। স্বামী যদি মায়ের দেহ দেয় আবার চলে যাবেন না তো? কেন চলে যায়? যে যদি মেয়েরাও ফেলা, যদি আমার একটুখানি খাইতে পারে, নিজের করে রাখতে পারে, সেরকম মানুষ থাকলে তো হবে। আচ্ছা, তো যে আপনার একটু ডাল ভাত খাওয়াইতে পারবো, তার দুইটা মায়ের খেয়েও তার ঘরে থাকতে পারবে নাকি? পারবো তো। তার কখনো ছেড়ে যাবেন না, না? না। আচ্ছা, তো আপনারা কীভাবে যোগাযোগ করবে? আমি যোগাযোগ করবো ফোন নাম্বারে। তো দর্শক, আপনারা নুসরাত আবের কথা শুনলেন। তার নাম্বারটা হলো 017-457-69918। আমি নাম্বারটা আবারও বলছি, 017-457-69918। তো দর্শক, প্রেম ভালোবাসা বিয়ে শাদী করে একান্ত আপনাদের ব্যক্তি।